আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমি অনেক দিন পর চলে আসলাম তোমাদের জন্য আরও একটা মেকআপ টিউটোরিয়াল নিয়ে। এখন কিন্তু প্রচণ্ড গরম, আর এই গরমের মধ্যে কিন্তু যে কোনো প্রোগ্রামে তোমরা যাবে, খুব লাইটলি খুব সুন্দর করে একটা আই লুক তোমরা যাতে করতে পারো, খুব ইজি ওয়েতে আমি আজকে তোমাদেরকে একটা খুব সুন্দর এলিগেন্ট একটা লুক দেখাবো। তো আমি কিন্তু আমার ফেস মেকআপটা করে এসেছি। ফেস মেকআপ বলতে আমার ফেসের যেই ময়শ্চারাইজার, টোনার, প্রাইমার এগুলো কিন্তু আমি অ্যাপ্লাই করে আমি একদম ডাইরেক্ট চলে এসেছি, যাতে ভিডিওটা একটু তাড়াতাড়ি আমি করতে পারি, কারণ এমনিতেই তো অনেক গরম। আর এত লং ভিডিও কিন্তু সবাই দেখতে পছন্দ করে না, তাই আমি যতটুকু পেরেছি একটু তাড়াতাড়ি করার চেষ্টা করেছি। তো এই যে দেখতে পাচ্ছ, আর আমার কিন্তু আনপ্লাক আইব্রোস, অনেক হেয়ার আমার আইব্রোসের, তাই আমি আইব্রোটাও একদম প্লাক করে চলে এসেছি, ড্র করে চলে এসেছি। তো এখন আমি ডাইরেক্ট চলে যাব ফাউন্ডেশনে। তো আজকে আমি নিচ্ছি ল্যাকমির 925 ফাউন্ডেশনটা। এই ফাউন্ডেশনটা এত বেশি আমার ভালো লাগে, এত বেশি পছন্দর, কারণ এটা ইউজ করার পরে একদমই ফেসে অ্যাবজর্ব হয়ে যায়, একদম ওয়াটারপ্রুফ আর অনেক লাইট ওয়েট একটা ফাউন্ডেশন। এবং এটা কিন্তু পুরোপুরি ফুল কভারেজ আমি করব না আজকে, মানে আমি অল্প পরিমাণে ইউজ করব। তোমরা অনেকেই জেনে অবাক হয়ে যাবে যে এখন রাত্র 3টা বাজে আমি যখন এই ভিডিওটা করেছি। তার আগে আমার শেডটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে N200 আর ন্যাচারাল নোট আমার এই শেডটার নাম। যারা আমার স্কিন টোনের আছো বা যারা পছন্দ করো একটু ন্যাচারাল টোন রাখতে, তারা এই শেডটা ইউজ করতে পারো। এটা এত সুন্দর একটা শেড, খুব সুন্দরভাবে এটা একদম স্কিনের সাথে মিশে যাবে। আর যারা একটু লাইট পছন্দ করো, যে না ফাউন্ডেশনটা একটু ব্রাইট থাকবে, একটু সাদা সাদা লাগবে, তারা আরও শেড ব্রাইট নিতে পারো। তো হেজাব পরে কিন্তু ফাউন্ডেশন বা যে কোনো কিছু ব্লেন্ড করা অনেক বেশি টাফ। তো আমি এটা অফ ক্যামেরাতে করে ফেললাম। এখন আমি কনসিলার ইউজ করছি, মেবলিনের এই কনসিলারটা, আর আমার শেড নাম্বার হচ্ছে 7। তো আমি এখন কনসিলারটাও আমার কনসিলার জোনগুলোতে লাগিয়ে ফেলেছি। এখন আমি এটাকে ব্লেন্ড করে দেব। তো অনেক দিন পর আসলে তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম, কারণ অনেকেই হয়তো জানো না আমার ছোট একটা বেবি আছে, যার জন্য আমি এখন ভিডিও তেমন একটা দিতে পারছি না। তো আমি দেখো লিকুইড ব্লাশ ইউজ করে নিচ্ছি। লিকুইড ব্লাশ ইউজ করলে যেটা হয়, তোমার মেকআপটা অনেক বেশি ন্যাচারাল লাগে, দেখতে অনেক বেশি সুন্দর লাগে। কারণ আমার যেই পাউডার ব্লাশগুলো ইউজ করি সেগুলো কিন্তু আস্তে আস্তে ডাই হয়ে যায়, বাট লিকুইডটা কিন্তু সহজে ডাই হয় না, অনেকক্ষণ পর্যন্ত এটা লং লাস্টিং থাকে। তো আমি যেটা করেছি, হালকা করে কন্ট্রোল করেও চলে এসেছিলাম, যে দেখতে পাচ্ছ। এখন আমি ইউজ করছি রেভলিউশনের লুজ পাউডার। এটা আমি এখন বেক করতে দেবো আমার ফেসটাকে। আমি ব্লাশটা ইউজ করার পরে অফ ক্যামেরাতে হালকা করে কন্ট্রোলটাও করে ফেলেছিলাম। যেহেতু আমি হিজাব পরা, তাই আমি কিন্তু পুরাপুরি খুব ভালোভাবে কন্ট্রোল করি না, খুবই হালকা করেছি। আর হিজাব পরে তোমরা দেখতেই পাচ্ছ যে অনেক বেশি প্রবলেম হচ্ছে, হিজাবের 12টাও বেজে যাচ্ছে। তো যাই হোক, বেকিং কাজটা করে নিচ্ছি, এবং আমি কোথায় কোথায় বেক করতে দিচ্ছি সেটা তোমরা দেখতেই পাচ্ছ। এবং বেকিংয়ের কাজটা কি সেটাও তোমাদেরকে বলি বিগিনার আপুদের। আমি যেখানে যেখানে হাইলাইটস করতে চাচ্ছি আমার স্কিনের, ফেসের, সেখানে সেখানে আমি পাউডারটা কিছুক্ষণের জন্য রেখে দেবো, তাহলে আমার ফেসটা হাইলাইটস করবে। বেশি টাইম কিন্তু ফেসে তোমরা বেক করতে দিবে না, তাহলে কি যেটা হবে, অনেক বেশি কেকি হয়ে যাবে। তোমরা একদম সর্বোচ্চ 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত রাখতে পারো বেকিংটা। এর বেশি কিন্তু করলে যেটা তোমরা ফেস করবা, একদম সাদা সাদা হয়ে ছোপ ছোপ হয়ে যাবে, মানে যেটাকে বলে কেকি হয়ে যাবে। তখন কিন্তু সেটা ঠিক হবে না। আর যাদের ড্রাই স্কিন তাদের এই প্রবলেমটা অনেক বেশি হয়। তো আমি আমার নোজ পিনটা পরে নিচ্ছি, যেহেতু আমার ফেস মেকআপ করা হয়ে গিয়েছে। তো এখন আমি তোমাদের সাথে একটা আই লুক শেয়ার করব। সেটার জন্য আমি প্রিটি অল সেট প্যালেটটা নিচ্ছি। আজকে আসলে অনেক দিন পর যেহেতু আমি ভিডিওটা করছি, আমি বুঝতে পারছিলাম না যে আসলে আমি কী টাইপের লুক করব। প্রথমে মনে করছিলাম যে অনেক বেশি গর্জিয়াস টাইপের একটা লুক করব। তো আমি দেখো এখান থেকে এই কর্নার থেকে হালকা যে পার্পেল কালারটা সেটাকে পিক করে নিলাম। পার্পল কালারটাকে পিক করে কিন্তু অবশ্যই ব্রাশটা ঝেড়ে নিতে হবে, না হলে যেটা হবে, তোমার একটা ছোপ পড়ে যাবে, একটা স্পট পড়ে যাবে। তোমরা যখন ব্রাশে প্রোডাক্ট তুলবে, তখন যখন ব্রাশটা হালকা ফু দিবে বা একটু বাড়ি দিয়ে নেবে, তখন এক্সট্রা যে প্রোডাক্টটা ব্রাশে ওঠে সেটা কিন্তু পড়ে যায়, যেটা পাউডারটা থাকে, কিন্তু আসল যে পিগমেন্টটা সেটা কিন্তু রয়ে যাবে। আর দেখতে পাচ্ছ যে আমি কিন্তু এক জায়গাতে এফোর্ট দিচ্ছি না, আমি একদম ঘুরিয়ে পুরা জায়গাটাতে, আমার ট্রানজ্যাকশন এরিয়াটাতে আমি সমানভাবে এফোর্ট দিচ্ছি। এতে করে কিন্তু ব্লেন্ডিংটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর যদি তোমরা এক এক জায়গায় এফোর্ট দিয়ে দিয়ে চাপ দিয়ে দিয়ে ব্রাশটা ঘোরাও, তাহলে তোমাদের ছোপ ছোপ পড়ে যাবে। ওটা ব্লেন্ড
করতে অনেক বেশি টাইম লাগবে। তোমরা দেখতেই পাচ্ছ যে আমি কত কম সময়ের মধ্যে ব্লেন্ডিংয়ের কাজটা করে ফেললাম। আর খুব হালকা করে আমি প্রথম কালারটা ব্লেন্ড করেছি। এখন সেকেন্ড কালার নিলাম, আরেকটু ডার্ক একটা পার্পল কালার নিয়েছি এবং এটার জন্য আমি আরেকটু ছোট একটা ব্রাশ নিয়েছি। এবং তোমরা যারা বিগিনার আছো তাদেরকে বলি যে যত তোমরা চোখের নিচের দিকে আসবে, ট্রানজ্যাকশন কালার থেকে যতটা নিচের দিকে আসবে তত তোমাদের ব্রাশ ছোট হতে থাকবে, তাহলে ব্লেন্ডিং ভালো হবে। এবং ব্লেন্ডিং কিন্তু শুধু যে তোমার হাতেই সব কিছু তা কিন্তু না, ব্রাশও কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা থিং। তোমরা যদি একটু ভালো কোয়ালিটির ব্রাশ ইউজ না করো তাহলে তোমাদের ব্লেন্ডিং কিন্তু সুন্দর হবে না। আর আমি যেটা করছি এখন, আমার প্রথম কালারটার সাথে দ্বিতীয় কালারটা আমি ব্লেন্ড করে এমনভাবে মিশিয়ে দেব যাতে কোনো রকম হার্শ লাইন বোঝা না যায়। মানে দুইটা কালার যেখানে আমি অ্যাপ্লাই করেছি সেটার কোনো যে লাইন কোথায় শেষ হয়েছে বা কোথায় শুরু হয়েছে সেরকম কিছু যাতে বোঝা না যায়, সেরকমভাবে আমি এটাকে ব্লেন্ড করে উপরের দিকে ছড়িয়ে দিচ্ছি। এতে করে একটা শেডও তৈরি হবে, আবার দেখতেও খুব সুন্দর লাগবে। তো দেখো, সেকেন্ড কালারটা বসানোর পরে আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে আমি আরেকটু ডার্ক একটা পার্পল কালার নিয়েছি, সেটা দিয়ে আমার ইনার কর্নার এবং আউটার কর্নারটাকে একটু ডার্ক করে নিচ্ছি এবং হালকা করে আমি উপরের দিকেও একটু ব্লেন্ড করে দিচ্ছি, খুবই কম, সামান্য হালকা হাতে। তাহলে এখানে আমি মোট টোটাল 3টা কালার ইউজ করলাম, প্রত্যেকটা কালারই ছিল পার্পল। তো আমার আজকে ইচ্ছে ছিল যে আমি একটু গর্জিয়াস একটা লুক করব, খুবই সুন্দর করে কাট ক্রিজ করে খুব কালারফুল কিছু একটা করব। বাট আমার মনে হলো কি যে না, আমি একটু সিম্পলের মধ্যে রাখি এবং লুকটা দেখতেও খুব ভালো লাগবে। তো আমি দেখো গ্ল্যামারিয়াস প্যালেটটা থেকে এখানে একটা পিচ কালার আছে, এই কালারটা আমি ফিঙ্গারে তুলে নিলাম। এটাকে আমি এখন আমার লিডে ডাইরেক্ট অ্যাপ্লাই করব, আর ফিঙ্গার দিয়ে জাস্ট আমি সোজা করে এভাবে আমি একটা টান দেবো, লিডে লাগিয়ে নেব। আর তোমরা যেসব পিগমেন্টগুলো ইউজ করবা এরকম টাইপের শিমার কালারগুলা, সেগুলো কিন্তু ব্রাশের থেকে ফিঙ্গার দিয়ে তোমরা খুব সহজে বসাতে পারবে এবং ফিঙ্গার দিয়ে বসালে তোমরা এক্স্যাক্ট একদম একটা শেড পাবে, যেটা তোমরা ব্রাশে কিন্তু পাবে না। তো আমি যেটা করছি সেটা হচ্ছে আমি ফিঙ্গার দিয়ে বসানোর পরে একটা ব্রাশ নিয়ে হালকাভাবে জাস্ট জিনিসটাকে একটু ব্লেন্ড করে দিলাম, না হলে হার্শ লাইন দেখা যাচ্ছিলো, দেখতে একদমই ভালো লাগছিল না। তো তখন যেটা বলতেছিলাম যে আমি কেন সিম্পলের মধ্যে একটা লুক রাখলাম, কারণ এই লুকটা আমার মনে হচ্ছে যে শাড়ি, 3 পিস, তারপর তোমার ওয়েস্টার্ন সব কিছুর সাথে কিন্তু এই লুকটা খুব সুন্দর মতো যাবে। তাই আমি আজকে এই লুকটাই ক্রিয়েট করলাম। আমি আরও একটা ভিডিও করব, সেটাতে আমি আরও একটা গর্জিয়াস তোমাদেরকে লুক দেখাবো। একটা গর্জিয়াস লুক আমার মাথায় খুব ঘুরপাক খাচ্ছে, অনেক সুন্দর হবে লুকটা আশা করি। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি এখন আই ম্যাজিকের ব্ল্যাক কাজলটা আমার আপার ওয়াটার লাইনে ইউজ করে নিলাম। আমি আজকে কোনো ধরনের কোনো আইলাইনার ইউজ করব না, আমি মাস্কারা করে নিচ্ছি হচ্ছে রিয়েল টেকনিকের মেগা ল্যাশ মাস্কারাটা দিয়ে। এটা কিন্তু একদম ওয়াটারপ্রুফ একটা মাস্কারা, তোমাদের চোখ দিয়ে যদি কখনো পানি চলে আসে, কোনো কিছু ঢুকে যায় চোখের মধ্যে, তাহলে কিন্তু এটা গলে যাবে না। তো এখন আমি যেটা করব, আমি ফলস ল্যাশ পরবো। তো এটা হচ্ছে ম্যাগিফায়ার একটা ফলস ল্যাশ। তো আমি ফলস ল্যাশ পরে চলে এসেছি। তো এখন যেটা দেখতে পাচ্ছ যে তোমরা, আমার চোখের উপর যে ফলস ল্যাশটা পরার কারণে একটা লাইন ক্রিয়েট হয়েছে, ওই যে উপরের লাইনটা, এটা আইলাইনার দিয়ে কিন্তু হালকা করে বা কোনো কাজল দিয়ে কিন্তু এটাকে ডার্ক করা যেত, বাট আমি অনেক রাত হয়ে গিয়েছিল যার জন্য আমি সেটা আর করিনি, আমার খুব অলসতা লাগছিল। তো যাই হোক, আমি এখন চোখের নিচে দেখো ইউজ করছি NYX এর হোয়াইট একটা জাম্বো পেন্সিল। আর এটার পিগমেন্টেশন তোমরা দেখতে পাচ্ছ যে একবার ইউজ করাতেই কত বেশি ডার্ক হয়ে গেল। এটার আমি অনেক ফ্যান। তো তোমরা যারা অনেক টাকা নষ্ট করছো হোয়াইট কাজলের পেছনে, তারা NYX এর একটা কিনে নেবে, এটা অনেক দিন যাবে তোমাদের। তো আমি এখন আমার চোখের নিচের মেকআপটা করব। যেহেতু আমার চোখ ছোট সেজন্য আমি হোয়াইট কাজল ইউজ করেছি, না হলে কিন্তু আমি এখানে ব্ল্যাক কাজল ইউজ করতাম। এই লুকটার সাথে ব্ল্যাক কাজলটাও কিন্তু অনেক সুন্দর যাবে। তো যাদের চোখ অনেক বেশি বড় বড় তারা কিন্তু ব্ল্যাক কাজলটা ইউজ করতে পারো। আর যাদের চোখ ছোট তাদেরকে আমি একটা কথা বলবো, অনেকে যেটা করো, তোমরা চোখের উপরের খুব সুন্দর করে মেকআপ করো, বাট চোখের নিচে কিন্তু তোমরা কিছুই করো না, একদম সিম্পল একটা কাজল ইউজ করো। কিন্তু এটা করলে কিন্তু তোমাদের যাদের চোখ ছোট আরও বেশি ছোট লাগবে, দেখতে অনেক বেশি পচা লাগে। তাই অবশ্যই চোখের নিচের মেকআপটাও তোমরা খুব সুন্দরভাবে কমপ্লিট করবে, এতে করে তোমাদের চোখের মেকআপটা অনেক বেশি সুন্দর লাগবে দেখতে, একদম একটা সামঞ্জস্যতা চলে আসবে উপরের সাথে নিচের।
তো আমি যেটা করলাম, প্রথমেই ডার্ক একটা পার্পল কালার ইউজ করে নিলাম চিকন করে। তারপরে আমি যেটা করছি, ওপরে যে আমি হালকা পার্পলটা ইউজ করেছিলাম ফার্স্ট কালার, সেটা দিয়ে আমি আবার ডার্ক কালারটাকে খুব ভালো করে ব্লেন্ড করে দিলাম নিচে। এতে করে আমার চোখের নিচের মেকআপটাও কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে এবং আমার চোখটা তুলনামূলক একটু বড় লাগছে। বাট আমি যদি এখানে একটা কালার ইউজ করতাম তাহলে কিন্তু চোখটা আরও বেশি ছোট লাগতো। এটা তোমরা মনে রাখবে যাদের চোখ ছোট তারা। আজকে যে তোমাদেরকে আই মেকআপটা দেখালাম, এটা কিন্তু আমার মনে হয় সবাই খুব ইজিভাবে করতে পারবে। এবং অনেক আপুরা কমেন্ট করো যে আপু মেকআপ করতে পারি না, মেকআপ করতে অনেক ইচ্ছে করে বাট পারি না। তাদেরকে আমি বলবো তোমরা অবশ্যই বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করলে তোমাদের হাত অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে। তারা যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তোমাদের মেকআপ সুন্দর হবে, ব্লেন্ডিং সুন্দর হবে, সব কিছুই অনেক ভালো হবে। তো আমি চোখে লোয়ার ল্যাশ লাইনে মাস্কারাটা অ্যাপ্লাই করে নিয়েছি। এখন আমি যেটা করব, আমার ফেসে সেটিং স্প্রেটা অ্যাপ্লাই করে নেব, কারণ আমি আমার ফেস মেকআপটা করার পর কিন্তু সেটিং স্প্রে তখন দেই নাই। আর হাইলাইটার সবসময় তোমরা সেটিং স্প্রের পরে অ্যাপ্লাই করবে, তাহলে যেটা হবে অনেক বেশি শাইনি ভাবটা থাকবে। তো আমার সেটিং স্প্রেটা ড্রাই হয়ে যাওয়ার পর আমি এখন সেফোরার একটা হাইলাইটার নিয়েছি। এই হাইলাইটারের কালারটা কিছুটা শ্যাম্পেইন টাইপের একটা কালার। তো এই কালারটাকে আমি এখন ইউজ করব। আর অবশ্যই যারা যারা আজকে আমার ভিডিওটা নতুন দেখছো তাদের সবাইকে অনেক ওয়েলকাম আমার চ্যানেলে। এবং যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে। আমি অনেক বেশি হেলদি হয়ে গিয়েছি আগের তুলনায়। আর আমার ছোট একটা বেবির কারণে আমি এখন দেখা গিয়েছে আগের মতো রেগুলার ভিডিওগুলো দিতে পারছি না চাইলেও। কিন্তু আমার চ্যানেলে কিন্তু অনেক রকমের মেকআপ টিউটোরিয়াল আছে, ব্রাইডাল আছে, অনেক কিছু টিউটোরিয়াল আছে যেটা তোমরা ভিজিট করলে দেখতে পারো। আশা করি তোমাদের ভালোই লাগবে। আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করবে। তোমাদের ভালোবাসার সাপোর্ট এটাই আমি চাই। আর এই তো আমি দেখো হাইলাইটার করে নিচ্ছি। আমার ফেসের কোথায় কোথায় আমি হাইলাইটস করলাম সেটা তো তোমাদের দেখিয়ে দিলাম। আর নোজের ডগায় সবসময় তোমরা ফিঙ্গার দিয়ে হাইলাইটারটা বসাবে, তাহলে নোজটা কিন্তু অনেক বেশি দূর থেকে মানে শার্প লাগবে এবং শাইন করবে, দেখতে অনেক বেশি ভালো লাগবে। তো আমার ফুল ফেস হাইলাইট করা হয়ে গিয়েছে। এখন আমি আমার ব্রাউ বোনটাকেও একটু হাইলাইটস করে নিচ্ছি। যেহেতু আমার ব্রাউ বোনে অনেক বেশি লোম আছে, হেয়ার আছে, তো হাইলাইটস করাতেও সেই লোমগুলো ভিজিবল লাগছিল, তাই আমি খুব হালকা করে করলাম, খুব বেশি একটা করলাম না। কারণ যখন তোমাদের ব্রাউ বোনে বেশি পরিমাণে হেয়ার থাকবে, আনপ্লাক আইব্রো থাকবে, তখন কিন্তু ব্রাউ বোন হাইলাইটস করতে গেলে ওটা দেখতে আরও বেশি পচা হয়ে যায়, তাই আমি খুব হালকা করে করলাম। এবং আমার চোখের ইনার কর্নারটাকেও আমি একটু হাইলাইটস করে দিলাম, এতে করে আমার লুকটা আরও বেশি শাইন করবে। তো এই তো আমার মোটামুটি কিন্তু মেকআপ কমপ্লিট। এখন আমি লিপস্টিক ইউজ করব। আজকে আমি হ্যাংফ্যাংয়ের এই লিপস্টিক সেট থেকে একটা লিপস্টিক ইউজ করব। এটা 6 পিসের একটা সেট। আমি এটা কোন পেজ থেকে যে কিনেছিলাম আমার সঠিক মনে পড়ছে না, বাট কালারগুলো কিন্তু অনেক সুন্দর। তো এখন আমি একটা কালার চুজ করে নিলাম। আশা করি এই কালারটা ভালোই লাগবে এই লুকটার সাথে, যদিও আমি একটু নুড টাইপের একটা লিপস্টিক রাখতে চাচ্ছিলাম, কিন্তু আমার কেন জানি এই কালারটা ইউজ করতে ভালো মানে ইচ্ছে করতেছিল। আর আমার এমন একটা স্বভাব, আমার যেটা ইচ্ছে করে সেটা যদি বেমানানো হয় আমি যেন কেন আমার মনের কথাটাই বেশি শুনি অন্যের তুলনায়, অন্যের থেকে। মানে আমার যেটা ভালো লাগে আমি সেটাই করি, সেটা যদি খারাপও হয় তারপর আমি শান্তি পাই, মানে এরকম একটা অবস্থা। তো এই ছিল আমার ফাইনাল লুক। তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমাকে অ্যাপ্রিসিয়েট করবে। আর যদি খারাপ লাগে সেটাও তোমরা কমেন্ট করে আমাকে জানাতে পারো যে আপু একদমই ভালো হয়নি। আর কে কী ধরনের লুক দেখতে চাচ্ছ আমাকে কিন্তু কমেন্ট করো, আমি তোমাদের জন্য রিকোয়েস্টেড লুকগুলো ক্রিয়েট করে ফেলবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গরমে তোমরা সবাই সাবধানে থেকো। সবাইকে আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই।